আগামী 21 জুন থেকে শুরু হতে যাচ্ছে এবারের কোপা আমেরিকা। তার আগে প্রস্তুতি ম্যাচ এবং মাঠের ট্রেনিং সেশন শেষ করেছেন লাতিন আমেরিকার দলগুলো। 21 জুন উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি ফিরেছেন একাদশে। অ্যানহেল ডি মারিয়ার শেষ কোপা আমেরিকা, সেটিও তিনি আগেই জানিয়ে দিয়েছেন। তবে এবার বেরিয়ে এলো মেসিকে নিয়েই এক চাঞ্চল্যকর তথ্য। তার বর্তমান সতীর্থই জানালেন ইংরেজি নিয়ে মেসির এক মজার গল্প। চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্লাব ফুটবলের জনপ্রিয়তার যুগে নির্দিষ্ট দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেন না তারকা ফুটবলাররা। তবে যে দেশের ক্লাবে খেলুক না কেন, তাদের নিজস্ব ভাষায় কথা বললেও তাতে কোনো সমস্যা হয় না। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও রোজারিও থেকে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামিতে লগ্নি করলেও তার মুখের ভাষা ছিল একই স্প্যানিশ। তবে প্রয়োজনে টুকটাক ইংরেজি যে বলেননি তাও নয়। তেমনই একটি মজার ঘটনা জানালেন মেসির মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল। বিশ্বকাপ যে আলবিসেলেস্তে অধিনায়ক ইংরেজি পুরোপুরি বুঝেন, যদিও বিব্রতকর পরিস্থিতি এড়াতেই ওই ভাষায় তাকে তেমন কথা বলতে দেখা যায় না। কারণ ফুটবলারদের জন্য প্রায় প্রতিটি ক্লাবই দুভাষী রাখে। ভিন্ন ভিন্ন ভাষার খেলোয়াড়রা ড্রেসিং রুম ভাগাভাগি করলেও তাই কোনো অসুবিধা হয় না। তাই বহু ভাষীর ভূমিকা নিতে হয় না 8 বারের ভ্যালেন্ডিয়র জয়ী মেসিকেও। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি জায়ান্ট পিএসজি দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। বর্তমানে তিনি আমেরিকান সকার ফুটবলে খেলছেন মায়ামির হয়ে। ফ্লোরিডার ক্লাবটিতেও 36 বছর বয়সী তারকার কথা বলেন মাতৃভাষায় স্প্যানিশে। সেখানে আরও বেশ কয়েকজন তারকাও ওই ভাষাতেই কথা বলেন। তবে সম্প্রতি একটি প্রমোশনাল ভিডিওতে অংশ নিয়ে ব্যাড বয়েজ সিনেমায় করা হলিউড তারকা উইল স্মিথের সুরে ইংরেজিতে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠেও নাকি তিনি ইংরেজিতে সতীর্থদের সঙ্গে মজা করেন। সেই সূত্র ধরে উঠে আসে মেসির ইংরেজিতে কথা বলার প্রসঙ্গ। মায়ামিতে তার সতীর্থ জুলিয়ান গ্রেসেল সেই রেশ ধরে জানিয়েছেন মজার অভিজ্ঞতা। আমেরিকান এই ফুটবল তারকা বলেন, মেসি সাধারণত আমার সঙ্গে খুব বেশি কথা বলে না, টুকটাক বললেও সেটি থাকে স্প্যানিশে। আমি সেই ভাষা প্রায় পুরোপুরি বুঝি। একবার সে আমার কাছে এসে ইংরেজিতে কথা বলা শুরু করলো, যা ছিল ম্যাচ চলাকালে তার বলা প্রথম কোনো ইংরেজি বাক্য। সেটি ছিল খুবই মজার, কারণ এরপরে সে নিজ থেকেই বলে, ইংরেজি বেশ ভালো, তাই না? অন্যদিকে আরেকটি সাময়িকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মেসি জানিয়েছিলেন, আমি সব কিছুই বুঝি, বলতে গেলে পুরো ইংরেজি ভাষায়। তবে বিব্রতকর অবস্থায় না পড়তে এই ভাষা তেমন বলা হয় না, তবে আমি মনে করি ভালোই পারি। এর আগে আরেক সাক্ষাৎকারে লাতিন আমেরিকান ফুটবলারদের ইংরেজি নিয়ে সংগ্রাম করার কথাও জানিয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ওই সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর প্রথম দিনেই মনে হয়েছিল আমি কিছুই জানি না, কিন্তু ইংল্যান্ডে গেলে ইংরেজি ছাড়া সামনে আর কোনো বিকল্প নেই। ইয়েস নো দিয়ে কাজ সারতাম। আসল সত্যটা হলো আমি ইংরেজি কিছুটা বুঝতে পারি, কিন্তু ভালো বলতে পারি না, ভাঙা ভাঙা বলতে পারি। সব মিলে লাতিন আমেরিকার ফুটবলারদের ইংরেজি নিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।